अम्ब त्वामनुसंदधामि भगवद्गीते भगवद्देशिनि। ओम नमो भगवते वासुदेवाय। আগের দিনের ক্লাসে আমরা প্রথম অধ্যায়টা একটু তাড়াহুড়ো হয়েছে, মনে হয় তাড়াহুড়ো শেষ হয়েছে। যাই হোক, তো প্রথম অধ্যায়ের এবং শেষ অধ্যায়ের মাঝে সঞ্জয় লিঙ্ক করছেন, কি বলছেন যে শোকসংবিগ্ন মানস অর্জুন শোকসংবিগ্ন মানুষ অবস্থায় বিসিজ্য সসারং চাপং, অর্থাৎ তীরধনুক ত্যাগ করে বসে পড়লেন। ঠিক এখান থেকেই শুরু করছেন পরের অধ্যায়ে। সঞ্জয় বলছেন তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম। অশ্রুপূর্ণা কুলেক্ষণ মানে চোখে জল, অর্থাৎ অর্জুন কাঁদছে। আমরা যদি প্রথম থেকে দেখি, আরেকবার যদি ব্যাক করে দেখি, তাহলে দেখব যে অর্জুনের প্রবলেমটা হলো কি, প্রথমে ছিল কনভিকশন যুদ্ধ করবে, তারপরে হচ্ছে কনফিউশন, লাস্টে আবার কনভিকশন যে যুদ্ধ করবে। প্রথমে যুদ্ধ করবে, তারপর কনফিউশন, যুদ্ধ করবে না বুঝতে পারছি না, তারপর লাস্টে আবার যুদ্ধ করবে। এটা শ্রীকৃষ্ণের অনেক কিছু বলার পর এই অর্জুনের এই অবস্থা যদি আমরা ভাগ ভাগ করে অ্যানালিসিস করি, তাহলে দেখব মোটামুটি 5টা স্টেজ। কিছু অসুবিধা হচ্ছে? সাউন্ড হচ্ছে দেখছি সন্দীপ সরকার। কোনো অসুবিধা নেই, শোনা যাচ্ছে না, ওই লাউড স্পিকার হচ্ছে অন আছে, যে কারণে প্যাচকাচ শব্দ হচ্ছে। তো আমরা যদি অর্জুনের যে অবস্থাগুলো লক্ষ্য করি, ওই স্বজনদের দেখার সময় থেকে 5টা মোটামুটি ভাগ করতে পারি। 5টা ভাগের মধ্যে আমরা কি কি পেতে পারি, যে প্রথমে হচ্ছে রিকগনাইজিং প্রবলেমস, যেটা আমি আগের দিন বলেছি। তারপরে সেই প্রবলেম শুধু জানা নয়, সেই প্রবলেমকে অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্টিং, অ্যাডমিটিং, ইয়েস আই হ্যাভ প্রবলেম, আমার সমস্যা আছে। এবং কি হয়, সমস্যা জানার পর সমাধানের চেষ্টা আমাদের মধ্যে, নিজেদের মধ্যে আসে। কিন্তু কখন কখন এমন হয় যে কিছু কিছু প্রবলেমের মানে সলিউশন আমরা নিজেরা খুঁজে পাই না বা করে উঠতে পারি না, মানে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, বুদ্ধি থাকা সত্ত্বেও। ঠিক তখনই আমাদের একটা হেল্পলেস কন্ডিশন তৈরি হয়, হেল্পলেস কন্ডিশন। তখনই ইগোটা আমাদের ডাউন হয়, তখন আমরা কোনো একটা আশ্রয় খুঁজি, শরণাগত হয়ে পড়ি, হেল্পলেস অবস্থা তৈরি হয়। এই হেল্পলেসনেস থেকেই তৈরি হয় তারপরে স্টেজ, অর্থাৎ 4th স্টেজ। তো 4র্থ অবস্থা সারেন্ডার করে আমরা শরণাগত হই। এই শরণাগত হওয়া মানে হচ্ছে, সেদিক থেকে বলতে গেলে যদি শিক্ষা ব্যবস্থার কথা ধরি, তাহলে সেটা হচ্ছে শিষ্যের যোগ্যতা, আর ভগবানের কাছে হলে পরে ভগবানের শরণ গ্রহণ হয়ে যাচ্ছে, শরণ্যম। এবং তারপরে ওষুধ দেন, মেডিকেশন, মেডিকেটিতব্যম সংস্কৃত যদি বলা যায়। ওষুধ যখন পেয়ে গেল, ওষুধ পাওয়ার পর, ওষুধ পেলে রোগটা কি মানে কিওর হয়ে গেল। তাহলে 5টা অবস্থা যদি অর্জুনের বলি আমরা, তাহলে হচ্ছে যে রিকগনাইজিং প্রবলেম, অ্যাকসেপ্টিং অর অ্যাডমিটিং প্রবলেম, তারপরে হেল্পলেস কন্ডিশন অফ হিজ ওন, তারপরে হচ্ছে সারেন্ডার টু শ্রীকৃষ্ণ, শিষ্যত্ব অর্জন। তারপরে বাকি আমরা অধ্যায়গুলো জুড়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে শেষ পর্যন্ত আমরা বলতে পারি মোটামুটি 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক পর্যন্ত এই ওষুধ প্রদান চলবে। বিভিন্নভাবে প্রশ্ন উত্তর করতে করতে, সাইন সিমটম যেমন যেমন হয়, অর্জুনের কিউরিওসিটিও আসবে। এইভাবে আস্তে আস্তে উত্তরগুলো শ্রীকৃষ্ণ দেবেন, কিছুটা প্রয়োজন বুঝে দেবেন। সবই বলবেন এমন নয়, কিন্তু বেশিরভাগই বলবেন, প্রায় সবই টাচ করে যাবেন। তাই তো বলা হয় সব ধর্মের সব শাস্ত্রের সার বা সব ধর্মশাস্ত্রের সার হচ্ছে গীতা। তো অর্জুনের প্রথমে আমরা কি দেখলাম, যে কনভিকশন ছিলই তো, অর্জুন যুদ্ধ করবেন অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের পথে, এটা জেনে এসছেন। এবং সে তার কতটা কনফিডেন্স, যখন আমরা কি বিরাট পর্বে দেখছি, যখন আক্রমণ হলো, তখন উত্তরের যে ছেলে, সে তো যুদ্ধ করতে এসেছিল, অনেক বড় বড় কথা বললো, আমি একাই হারিয়ে দেবো। কিন্তু এসে এই বিরাট সেনা দেখে একেবারে ঘাবড়ে গেল, ঘাবড়ে গিয়ে যুদ্ধ করবে না বলছে। তখন অর্জুন বৃহন্নাল্লাহ ওই বেশে তখন তাকে বললো যে কেন যুদ্ধ করবে না।
শুধু ইন্সপায়ার করা, মোটিভেট করা নয়, নিজেই অস্ত্র ধারণ করলেন। সে যে অর্জুন, তা বুঝিয়ে দেওয়ার জন্য তার 10টা নাম জিজ্ঞাসা করলো, সে 10টা নামও বললেন। ফাল্গুনী থেকে সব্যসাচী থেকে আপনারা জানেন, এই নামগুলো সব অর্জুন বললেন। সেই অর্জুন মানে ফুল অফ কনফিডেন্স, কনভিকশন, সেই ভাব নিয়ে, এবং এই পিছনে ব্যাকগ্রাউন্ডে যুদ্ধ করার কারণগুলো আছে, একেবারে নিশ্চিত, দৃঢ় নিশ্চয়, কনভিকশন আছে। সে যখন এই স্বজনদের দেখলো, সেই স্বজনদের দেখে তার মধ্যে রাগ অর্থাৎ আসক্তি তৈরি হলো। আগের দিনে আলোচনা করেছি, তবু এই শুরু থেকে গেলেই ভালো, এই ক্লাসে লিঙ্ক থাকবে, যে ইমোশনাল যে সিচুয়েশন তৈরি হয়েছে সেটা কি, যে রাগ, আসক্তি। এখন ছোটখাটো আসক্তি, ছোটখাটো প্রবলেম হলে কি হয়, আমরা সেগুলো বুদ্ধি দিয়ে বুঝে অনেক সময় দূর করে দিই। কিন্তু ইমোশন যখন খুব ওভার পাওয়ার হয়ে যায়, অনেক বেশি ইমোশন এসে যায়, আমাদের মধ্যে আবেগ এসে যায়, আস্তে আস্তে আমাদের আবেগ কিন্তু বুদ্ধিকে আর কাজ করতে দেয় না। যেমন কি হয়, এটা সাধারণ নিয়ম আছে যে ইফ ইউ ক্যানট ফাইট দ্য পারসন, জয়েন দ্য পারসন। এখন বুদ্ধি যখন ইমোশনের সঙ্গে, আবেগের সঙ্গে, বা এই রাগ আসক্তির সঙ্গে লড়াই করতে পারছে না, সেরকম সিচুয়েশন হলে অনেক সময় পারে এবং সেটা সমস্যার সমাধান হয়ে যায়। যখন পারছে না ইমোশনটাকে দূর করতে, বরং ইমোশনই প্রবল হয়ে গেছে, এই প্রবল ইমোশনকে যখন, বা আবেগকে যখন জয় করতে পারছে না, তখন বুদ্ধি করছে কি, তার শরণ নিয়ে নিচ্ছে, ইমোশনের বশীভূত হয়ে গেছে। এখন ইমোশন যা করবে, যা বলবে, যেটা চাইবে, বুদ্ধি সেরকম যুক্তি দেবে। এর কাজ হচ্ছে কি, জাস্টিফাই করা। বুদ্ধি অ্যাকচুয়ালি এর একটা ভূমিকা এই কাজের ক্ষেত্রে, এই ক্ষেত্রে পার্টিকুলারলি, যে উকিলের মতো কাজ করে, লাইক লয়ার, টু জাস্টিফাই হিজ ডিসিশনস অ্যান্ড ওয়ার্কিংস এক্সেট্রা। সে যা কিছু করবে সেগুলোকে জাস্টিফাই করবে বুদ্ধি দিয়ে, বুদ্ধি এই কাজটা করতে থাকবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিগুলো দিচ্ছে, আমরা আগের দিন বলেছি যে একটা অদ্ভুত যুক্তি দিচ্ছেন যে এই যুদ্ধে যে বংশ লোপ হয়ে যাবে, বর্ণসংকট তৈরি হবে, তারপরে লোভ বশত, লোভ উপহত চেতস, এই দুর্যোধনেরা, এরা বুঝতে পারছে না, কিন্তু সেমতরম ভাবে তাদেরকে আমরা ক্ষমা করে দেবো। ওরা যদি আমাদেরকে মারেও যদি, অশস্ত্রম শস্ত্র পানায় রণে হন্যস্তন্মিক, সেমতরম ভাবে যদি এই আমরা অস্ত্র ছেড়ে দেওয়ার পর যখন অস্ত্রহীন হয়ে পড়বো, তখন যদি ওরা আক্রমণ করে আমাদের মেরে দেয়, তবুও ভালো, কিন্তু আমরা যুদ্ধে চাই না। তারপরে কি বলছেন, ইয়াদ রাজ্য সুখ লোভ না, আমরা যেন রাজ্য সুখ লোভের জন্য যুদ্ধ করতে এসেছি। এটা হচ্ছে অর্জুনের একটা অদ্ভুত ডিসিশন, অদ্ভুত একটা চিন্তা। যুক্তিগুলো যে দিচ্ছে তার মধ্যে ভালো যুক্তি দিচ্ছে। রীতিতে এখানে একটা বলছেন যে আমরা যেন রাজ্য সুখের লোভের জন্যই যুদ্ধ করতে এসেছি, কিন্তু তা তো নয়। এরা তো একমাত্র ভিখারি তো নয়, বিখ্যাত জীবিকা নয়, এরা তো রাজকুমার, এদের রাজ্য পাওয়ার কথা ছিল। সবাই মিলে 14 বছর 13 বছর মোট, মানে 12+1, 12+1 মানে হচ্ছে 13 বছর, অজ্ঞাতবাস 1 বছর যুদ্ধ করে এসছে, রাজ্য চাইছে, দিচ্ছে না। দূতের আসা যাওয়া চললো, শ্রীকৃষ্ণ স্বয়ং গেলেন, এরপরে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। অর্থাৎ এই অবস্থায় তারা তো রাজকুমার, তাদের তখনকার স্ট্যাটাস অনুসারে তাদের রাজ্য পাওয়ার কথা এবং ন্যায্যই বটে, সেটা পাচ্ছে না। তার রাজ্য সুখলোভ এই ব্যাপারটা তো খাটে না, তবু কিন্তু এই বুদ্ধি জাস্টিফাই করছে যে এই রাজ্য সুখলাভের জন্য আমাদের করা উচিত না, তাদের আমাদের পাপ হবে। তারপর তো ওই বর্ণসংকর হওয়া, বংশের ধ্বংস হয়ে যাওয়ার বিভিন্ন যুক্তিগুলো তো দিয়েছেন, সব জায়গায় না গেলেও যেন অর্জুন বুদ্ধি করে বলছেন, বার্ষ্ণেয় একটা আছে না যে ত্রিশু দুষ্ট আশু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর, এই যে বার্ষ্ণেয় বলার মধ্যে একটা সুন্দর ইঙ্গিত আছে। ইঙ্গিতটা কি না, হে বৃষ্ণি বংশের শ্রীকৃষ্ণ, তুমিও তো জানো যে এই বৃষ্ণি বংশ, এটা স্মরণ করে দিলেন যে বংশের একটা কালচার থাকে, একটা স্ট্যাটাস থাকে, স্ট্যান্ডার্ড থাকে, যে স্ট্যান্ডার্ডটা নষ্ট হয়ে গেলে পুরো বংশটা ধ্বংস হয়ে যায়, বংশের মানে বলতে গেলে এসেন্সটা ধ্বংস হয়ে যায়। মানে কোনো সভ্যতার এসেন্স হচ্ছে কালচার, সংস্কৃতি। সিভিলাইজেশনের এসেন্স হচ্ছে কালচার। সেই কালচার যদি চলে যায়, সংস্কৃতি যদি চলে যায়, তখন সেই সভ্যতা নষ্ট হয়, আলটিমেটলি বংশই ধ্বংস হয়ে যায়। আমরা রোমান প্রভৃতি সভ্যতার কথা আমরা জানি। তো এইসব যুক্তি দেওয়ার পর তারপরে কি হলো, এই রাগ থেকে এসে গেল শোক, শোক সংবিগ্ন মানুষ। আমরা দেখতে সঞ্জয় বলছেন শ্রীকৃষ্ণ ধরতে পেরেছেন যখন অশ্রুপূর্ণ কালেকশন অবস্থায়, তারপরে কিন্তু এই মধুসূদন অর্থাৎ শ্রীকৃষ্ণ তখন এরপরে শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ বলছেন কি বলছেন, যে
কুতস্তা আকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। কোথা থেকে তোমার এই মোহ তৈরি হলো, এই অদ্ভুত সময়? যে 5টা স্টেজের কথা বলছিলাম, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ একদম গীতার উপদেশ শুরু করেননি। গীতা শুরু করবেন আরো পরে। কারণ গীতার উপদেশ শুরু করার আগে অর্জুনের মধ্যে যে যুক্তিবোধ, যে লয়ার, যে বুদ্ধি যুক্তি দিয়ে যাচ্ছে, সেটা এখনো পরাভূত হয়নি। কিন্তু তুমি যে ভুল করছো, তোমার চিন্তার মধ্যে, তোমার থট প্রসেসের মধ্যে যে ভুল আছে, এটা যেন একটা ধাক্কা দিয়ে, ওই যেমন ঘুমন্ত মানুষকে জাগাবার জন্য অনেক সময় একটু ধাক্কা দিয়ে দেয়, তখন একটা আড়ুমুড়ি ছেড়ে ওঠে, ঠিক সেই অবস্থা। বলছেন কুতস্থা আকাশমালামিদম বিষমে সমবস্থিতম। এই সময়ে এই যুদ্ধ হবে এরকম একটা মুহূর্তে তোমার মধ্যে কি করে এই কসমল অর্থাৎ মোহ এলো? কোথা থেকে এলো? আর সেটা কি? অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম। এই অনার্যজুষ্টম অর্থাৎ আনকালচার লোকেদের দ্বারা সেবিত, জুস ধাতু, অস্বর্গম, এ স্বর্গেও নিয়ে যাবে না তোমাকে। আর সমাজের দিকে যদি তাকায়, তোমার কীর্তিও থাকবে না। ক্লৈব্যং মাসমগম পার্থ নাই তত্ত্ব পদ্ধতি। তুমি এই ক্লীবতা, এই জড়তা, এই মানে পুরুষকার ত্যাগ করে তুমি ওঠো, কারণ এটা তোমার শোভা পায় না। নয় তৈব পদ্ধতি ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে ওঠো। এটা সঞ্জয় বুঝতে পেরেছেন। প্রথম শ্লোকে দেখছি 2য় অধ্যায়ে বলছেন কৃপয়া পরে আবিষ্ট। তার যে হৃদয়, তার মন, সেটা কিন্তু এখানে কৃপয়া বলতে এখানে অ্যাটাচমেন্ট এসে গেছে, আসক্তি এসে গেছে। তার দ্বারা আবিষ্ট হয়ে সে কাঁদছে। এই অ্যাটাচমেন্ট, এই রাগ বা আসক্তি, এটা কিন্তু ভালোবাসা বা স্নেহ বা শ্রদ্ধা নয়। ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, তার সঙ্গে আসক্তি, মোহ, কাম প্রভৃতির বিশাল পার্থক্য আছে। দেখতে একই লাগে, অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা যে আসক্তি, মোহ, আর কোনটা যে স্নেহ, প্রেম। সুন্দর একটা কথা আছে কৃষ্ণেন্দ্রীয় বৈষ্ণব সাহিত্যে বা সংস্কৃতিতে আছে যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তাকে প্রেম বলছে, আর আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তাকে কাম বলছে, অর্থাৎ আসক্তি ইত্যাদি সবকিছুই। অর্থাৎ এই দেখতে একই হলেও সেখানে কিন্তু অন্ধ। আসক্তি, মোহ, কাম, এরা হচ্ছে অন্ধ। এরা নিজের সুখ চাই, চোখ বন্ধ করে যেন ছুটছে একটা পাগল, যা মন চাইছে। অন্ধ ইন্দ্রিয় চাঞ্চল্য ছোটাছুটি, সেটা একটা অন্ধ অবস্থায়, কোথায় যাবে কোথায় পড়বে ঠিক থাকে না। যেখানে মনটা লেগে যাচ্ছে সেখানে আসক্ত হয়ে যাচ্ছে। এই হচ্ছে মানে পরিণত আসক্তির অবস্থা। সেটা মোহে চলে যায়। এই কামনা বাসনা বা কাম শেষ করে এই প্রেমের ঠিক উল্টোটা। প্রেমে কিন্তু তা হয় না। আর স্বার্থপরতার প্রথমত স্বার্থপরতা থাকে না, ভালো মন্দ বিচারবোধ থাকে। সে করবে তাই যা করা উচিত, সেখান থেকে সরে যাবে না, মোহগ্রস্ত হবে না। এই যেমন অর্জুনের হয়েছে দৃষ্ট এবং সজানন কৃষ্ণ, এই জায়গাটা এরকম হওয়ার কথা ছিল না। কারণ সব জেনে শুনে বিশেষ মুহূর্তে, এটা শ্রীকৃষ্ণের দুষ্টুমি কিনা জানি না, একদম পিতামহ প্রভৃতির সামনেই রথ দাঁড় করিয়েছেন। দুই দিকেই দেখছেন, কিন্তু গুরুজনদের দেখে এই দৃষ্ট এবং সজানন, এই স্বজন শব্দটা বড়ই মারাত্মক। কারণ স্বজন নিশ্চয়ই স্বজন, কিন্তু ক্ষেত্র বিশেষে ধর্ম বদলে যায়। আগে আমরা আলোচনা করেছি যে পিতা পুত্র যে যাই হোক না কেন, যখন মানে কর্মক্ষেত্রে থাকে, কর্মক্ষেত্রে তার নিজস্ব অবস্থান অনুসারে তাকে কর্ম নিশ্চয় করতে হয় এবং সেই কর্ম সম্পাদন করতে হয়। সেই কর্ম সম্পাদন না করলে তার মধ্যে অকরণে প্রত্যয় বলে না, তার মধ্যে পাপ হয়, উচিতও না। সমাজ সংস্কৃতিও থাকে না, ধর্ম নষ্ট হয়ে যায়। এই যে ধর্ম নষ্ট হয়ে যায় কারণ সবাই স্বজন পোষণে ব্যস্ত হয়ে যাবে। তার মূলে কিন্তু আছে মোহ, তার মূলে আছে আসক্তি। এই যে অবস্থা, সেখান থেকে ওঠার জন্য শ্রীকৃষ্ণ কি করলেন? বললেন এই ক্লীবতা ত্যাগ করে তুমি উঠে এসো, এটা তোমার শোভা পাই না। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা। শ্রীকৃষ্ণ কিন্তু বুঝতে পারলেন, অর্জুন যা যুক্তি দেখ না কেন, শ্রীকৃষ্ণের কাছে এটা পরিষ্কার যে হৃদয়ের যে ক্ষুদ্র দুর্বলতা, সেই দুর্বলতার জন্যই কিন্তু তার এই অবস্থা। অর্থাৎ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে ওঠো, ত্যক্ত উত্তিষ্ঠ, এগুলোকে ত্যাগ করে ওঠো। পরন্তপ, পরন্তপ মানে যে শত্রুদের কাছে একদম মানে কি বলবো, শত্রু নিগ্রহকারী, শত্রুদের কাছে একদম বিভীষিকার মতো তাকে স্মরণ করে দিচ্ছে। এই কনফিডেন্স যাতে আসে সেটাও স্মরণ করে দিচ্ছে। শুধু বলছে এই নয় যে তুমি মোহগ্রস্ত হয়ে গেছো, তার সঙ্গে এটাও বলছে অর্জুন তুমি স্মরণ করো তোমাকে, তুমি কে। শত্রু তেমন, তুমি অনেক শত্রু আগেও বধ করেছো, তুমি এমনকি মহাদেবের সঙ্গে যুদ্ধ করেছো,
অন্যান্য শত্রু তো অনেকেই বধ করেছো। অর্জুনের কিন্তু আমরা দেখবো এই যে প্রথম একটা ধাক্কা দিয়ে জাগাবার চেষ্টা হলো, এখানেও কিন্তু অর্জুনের ওই প্রবলেমটা পরিষ্কার হচ্ছে না, মানে প্রবলেমটা ঠিক বুঝে উঠতে পারছেন না, কিন্তু একটু সন্দেহ যেন সাবকনসিয়াস মাইন্ডে, মনের ভিতরে তৈরি হয়ে গেছে যে কোথাও একটা সমস্যা যাচ্ছে কি। কিন্তু তার মধ্যে এই কনফিউশনটা হচ্ছে যে পিতামহ গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, এরা যারা আছেন এদেরকে তো বধ করা উচিত নয়। এছাড়া উপনিষদ আমাদের বেদে আছে ন হিংসাৎ সর্বভূতানি, কোনো জীবকে হিংসা করবে না। আবার এটাও একটা চিন্তা যে এটা অধর্মের পক্ষে তারা লড়াই করছে। সবকিছু মিলিয়ে আমরা দেখব অর্জুনের মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বটা পরিষ্কার হবে 2-3টে শ্লোক পড়লেই আমরা পরপর দেখতে পাবো। আমরা 4th নম্বর শ্লোকে কি বলছেন, অর্জুন বলছেন, অর্জুন বাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুহি প্রতিজাস্বামী পূজার্হ অরিসূদন। হে মধুসূদন, হে অরিসূদন, তুমি মধুসূদন, তুমি অরিসূদন, তুমি তো যুদ্ধ করেছিলে, মধুকে বধ করেছিলে, মধু রাক্ষসকে, কিন্তু এরা তো রাক্ষস নয়। এই যে এই মধুসূদন বলার সঙ্গে একটা যেন ইঙ্গিত আছে, আমরা ভাবতে পারি যে ভীষ্ম এবং দ্রোণ এরা তো তোমার মধু রাক্ষসের মতো নয়, শত্রুর মতো নয়। অরিসূদন, মধুসূদন, এরা কারা? পূজার হউ, এটা পূজার যোগ্য। এদের পায়ে ফুল না দিয়ে আমি এদের বুকে কিভাবে তীর মারবো? ইসুহি প্রতিযস্বামী, প্রতিযোদ্ধা করবো, আমি প্রতিযুদ্ধ করবো। কথং হাউ গুরুন অহত্বা হি মহানুভাবম শ্রেয় ভক্তং ভক্ষমপি হ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনি হৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। এই গুরুজনদের না বধ করে, গুরুন অহত্বা, এই মহানুভব গুরুদের হত্যা না করে কি শ্রেয় আমার পক্ষে? ভক্ষম অপি ইহ লোকে, এই লোকে অর্থাৎ এই এই সংসারে আমি ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে বাঁচবো, তবুও ভালো, কিন্তু এই গুরুজনদের বধ করা উচিত হবে না। এই মহানুভব গুরুজনদের বধ করা উচিত হবে না। ভক্ষম অপি ইহ লোকে, শ্রেয়, এই যে শ্রেয় প্রেয়ের কথা আগের দিন আমরা বলেছি, শ্রেয়াশ্চ প্রেয়াশ্চ মনুষ্যমেত। আমাদের প্রত্যেকের জীবনে অপশনস আসে, খুব ভালো, খুব খারাপ, সব মানুষের জীবনে নানান রকমের শুধু প্রলোভন কেন আসে, ভালো ভালো সুযোগও আসে। এই ভালো ভালো সুযোগগুলোকে ঠিক ঠিক সময়ে, ওই বলে না, ক্লিক করে যায়, ঠিক ঠিক সময়ে সেটাকে গ্রহণ করা এবং সেটাকে ক্যাপিটালাইজ করা, জীবনে কাজে লাগানো অনেক সময় আমরা আর করে উঠতে পারি না। তো শ্রীকৃষ্ণ অর্জুনের এই সময় মনে হচ্ছে যে এই যুদ্ধ না করে আমার তো শ্রেয় লাভ তো হবার কথা নয়, কারণ গুরুজনদের বধ তো শাস্ত্রে বলছে না, গুরুজনদের বধ করার কথা নয়। অহিংসা তো বটেই, তার সঙ্গে তারা গুরুজন, এই মহানুভব গুরুজনদের আমি বধ করব কি করে? এটা ঠিক নয়। তার পরিবর্তে থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। কারণ আমি যদি জয়লাভ করি যুদ্ধে, তাহলে কি হবে? এদেরকে মেরে, গুরুজনদেরকে মেরেই যেন তাদের রক্তে মাখা খাবার আমি খাবো, তাদের রক্তে মাখা এই এই প্রাসাদ, এই যা বৈভব, যা রাজ্য, যা হবে সবকিছু যেন রক্তে মাখা, রুধিরে লিপ্ত হয়ে থাকবে। ওই যে আছে না শেক্সপিয়ারের নাটকে, যেন রক্ত সবকিছুতে মাখা হয়ে যাবে। হত্য অর্থ কামাংস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান, সেই ভোগগুলো কি না? রুধির প্রদিগ্ধান, রক্তে মাখা। এই রক্তে মাখা সম্পদ বা রক্তে মাখা রাজ্য ভোগ করা হবে, এটা তো শ্রেয় হতে পারে না। তো তাদের শ্রেয়টা কি হবে? ভক্ষম, মানে ভিক্ষা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবো। বানপ্রস্থে তাই তো করেছেন। অ্যাকচুয়ালি আর একদিকে যে দেখি, তখনকার সমাজ অনুসারে ভিক্ষা কিন্তু গৃহস্থের করার কথা নয়। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে আশ্রমের মধ্যে একমাত্র একজনকে বলা হয় যে ভিক্ষা করবে না। সেকে? তারা কারা? এই গৃহস্থাশ্রমী যারা আছেন। বাকি কারা ভিক্ষা করে খাবে? ব্রহ্মচারী ভিক্ষা করে খাবে, বা ওই দান গিয়ে আশ্রমে দিয়ে আসবেন যারা গৃহস্থ সজ্জন ব্যক্তি আছেন। শুধু দানই না নয়, সমাজসেবা নয়, শুধু এটা কর্তব্য, ডিউটির মধ্যেই পড়তো। তখন ছিল এরকম স্মৃতির বিধান আমাদের। সে তার অনেক রকম ঋণ আছে, আমি পঞ্চমহাযজ্ঞের কথা প্রসঙ্গক্রমে পরে হয়তো বলবো। তার মধ্যে ওই পিতৃঋণ, নিঋণ সব আছে। তো এই তার যে কর্তব্যের মধ্যে ছিল, শুধু দেবতা বা পিতৃপুরুষদের নয়, এই সমাজের বিভিন্ন জনকে তার রক্ষা করার একমাত্র ইনকাম করার ব্যক্তি। তাই গৃহস্থ যদি ইনকাম না করে, প্রসঙ্গ হয়তো অন্যরকম হচ্ছে তবু বলি, গৃহস্থ যদি ইনকাম না করে সে কিন্তু পাপ করছে, কারণ তার উপর নির্ভর করছে বাকি 3টে আশ্রম। সন্ন্যাসী ভিক্ষা করে খায়, সে ইনকাম করে না। বানপ্রস্থী, সেও ইনকাম করে না, রিটায়ার্ড লাইফ এখনকার দিনের পরিভাষায় বলতে গেলে। তারাও কিন্তু স্বামী স্ত্রী যারা বয়স্ক বৃদ্ধা বয়স হয়ে গেছে, তারা কিন্তু
যে খাওয়া দাওয়া যে খায় বা শরীর ধারণ করে, তারা এদের উপরে নির্ভর করছে। এই সমস্ত আশ্রম, এমনকি গৃহস্থের অন্য যারা গৃহে আছে তারাও নির্ভর করছে এই গৃহস্থ আশ্রম। অর্থাৎ একটি আশ্রমের উপার্জনের দ্বারা 4টি আশ্রমের ভরণ পোষণ হচ্ছে। কত রেসপন্সিবিলিটি! সংসার জীবন মানে আমরা অনেক সময় ভাবি যে ভোগের জীবন, খুব মাইনিউটলি বিশ্লেষণে দেখা যাবে যে কর্তব্যে ভরপুর। আশেপাশে তাকিয়ে যদি আমরা দেখতে পাই, প্রত্যেক ফ্যামিলিতে কোথায় ভোগের কতটুকু অবসর, ভোগের আকাঙ্ক্ষা নিয়েই আমরা অনেক সময় বাধ্য হয়ে হোক আর স্বেচ্ছায় হোক যেমন ট্যাক্স দিয়ে যাই, তেমনি করে আমাদের কর্তব্য কর্মগুলো করে যাই। সেটা যদি আমরা ঠিক সেইভাবে করতে পারি ভাবের সঙ্গে, এটাই কিন্তু আমাদের মানে মুক্তির দ্বার খুলে দেবে, অথবা মুক্তি পাওয়ার জন্য এই অবস্থাতে আমাদের যোগ্য করে তুলবে। তাই শ্রীকৃষ্ণকে যখন বলছেন অর্জুন, তখন শ্রীকৃষ্ণ হয়তো মনে মনে হাসছেন যে এতদিন ধরে তোমার ভিক্ষা করে তো খেলে, তারপর পরের ছদ্মবেশে থেকে এতদিন একরকম ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে একটু কাজ করে দিয়ে আর খেতে, ওই বিরাট রাজারা যেখানে ছিল অজ্ঞাতবাসে। অর্থাৎ এই ভিক্ষা জীবিকা তোমার তো শোভা পায় না, তবু শ্রীকৃষ্ণকে বলছেন যে ভিক্ষা করে খাওয়া ভালো, শ্রেয়। পরেই দেখবো এই শ্রেয় প্রিয় নিয়েও তার কনফিউশন তৈরি হচ্ছে। পরের শ্লোকে আমরা যদি দেখতে পাবো যে নচৈ তদ্বিদ্মা কতরান্না গড়িও, এই তো কনফিউশন শুরু হয়ে গেল। আমরা বুঝতে পারছি এখানে অর্জুন পরিষ্কার বুঝতে পারছে যে কতরান্না গড়িও, হুইচ ওয়ান অফ দিস টু, এই দুটোর মধ্যে কোনটা, এই যুদ্ধ করবো না, এরা জয়ী হতে পারে, আমরা জয়ী হতে পারি, ঠিক বুঝতে পারছি না কোনটা। কতরান্না গড়িও, কোনটা শ্রেয়, যদবা জয়মা জিদিবা না জয়। আর একটা কি, যে যাদেরকে মারতে চাই না, যাদেরকে মেরে আমি বেঁচে থাকতে চাই না, আমরা বাঁচতে চাই না, সেই তারা আমার সামনে। গুরুদেবদের লিস্ট তো বললাম, এরপরে বলছেন হাজার হোক ধার্তরাষ্ট্রা তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা, ইয়ানেব হত্বানা জিজিবিষামা তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। যাদেরকে হত্যা করে বেঁচে থাকতে চাই না, না জিজিবিষাম, আমরা বাঁচতে চাই না, শুধু নিজেকে বলছে না, সবাইকে নিয়ে বলছেন, মানে পাণ্ডব পরিবারকে বা ওদের পক্ষে যারা আছে, যাদেরকে হত্যা করে বাঁচতে চায় না তারাই সামনে উপস্থিত। ধার্তরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের পুত্রগণ। অর্জুন সব ভুলে গেছেন, দ্রৌপদীর অপমান থেকে শুরু করে, ভীমকে বিষ প্রদান থেকে শুরু করে, জ্যোতিগৃহ দাহ সব ভুলে গেছে, বনবাস। এই অনেক সময় হয় আমাদের বড় বড় খুব জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, বিবেকবান ব্যক্তি অনেক সময় সামান্য সময়ের জন্য, এটা তো প্রলোভন না হলেও অন্তত আত্মীয় স্বজনের সামনে তো এসছেন, অনেক সময় প্রলোভনের সামনে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। অর্থাৎ ইনার স্ট্রেংথ তো আমাদের থাকে না। বড় বড় বট গাছ অনেক সময় দেখা যাবে যে দারুণ, তো বড় বড় বাড়িও দেখা যাবে অনেক দারুণ তো বিল্ডিংটা, কিন্তু দেখা যাবে ভিতরটা হয়তো ঘুণ বা উইয়ে খেয়ে নিয়েছে। তখন কি হয়, ক্রাইসিস মোমেন্টে ঝড় আসলে ভেঙে পড়ে। আমাদের জীবন যদি আমরা সেইভাবে তৈরি না করি, এরকম সিচুয়েশন যখন আসে আমরা অনেক সময় ভেঙে পড়ি। অর্জুনের কি সে অবস্থা হয়নি? যাই হোক, তবে সুবিধা হয়েছে কি পাশে শ্রীকৃষ্ণ ছিলেন। আমরা দেখব অর্জুন কিন্তু বুঝতে পারছেন যে একটা কনফিউশন তৈরি হয়েছে, মানে একটা কোথাও যেন একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাটা ধীরে ধীরে বুঝতে পারছেন, রিকগনাইজ করতে পারছেন প্রবলেমটা। এই প্রবলেমটা রিকগনাইজ করতে করতে এবার কিন্তু স্বীকার করছেন। আমরা 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে যদি দেখি, দেখবো সেখানে স্বীকার করছেন নিজের প্রবলেম। সেখানে আমরা বাঁচতে চাই না বলে এখন আমির পর্যায়ে চলে এলেন। অর্জুন নিজেকে শুধু বলছেন যে আমি জিজ্ঞাসা করছি, পৃচ্ছামি। পরিশ্লোকটা, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সন্নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাংতং প্রপন্নম। কার্পণ্য দোষ উপহত স্বভাব, কৃপণ কথার অর্থ আমাদের উপনিষদে পাই, ব্রহ্মকে না জেনে যাই প্রৈতি, সেই কৃপণ, মানে যে এই প্রয়াণ করে ব্রহ্মকে না জেনে, সেদিক থেকে বলা হয় কৃপণ। অ্যাকচুয়ালি এখানে কনটেক্সট অনুসারে অর্থ করতে হয় সংস্কৃতে, শাস্ত্রে আমাদের। এখানে যে আমার হৃদয়ের কার্পণ্য, হৃদয়ের ক্ষুদ্রতা, হৃদয়ের এই আসক্তি এবং চারিদিক ঠিকঠাক না জেনে না বুঝে, এই মুহূর্তের জন্য এই কার্পণ্য রূপ, এই যে ক্ষুদ্রতা, অ্যাটাচমেন্ট জনিত, আসক্তি জনিত, মোহজনিত আমার হৃদয়ের যে কার্পণ্য অবস্থা, সেই দোষের দ্বারা আমার স্বভাব, আমার মন, অ্যাকচুয়ালি আমাদের ব্যক্তিত্ব বলতে কিন্তু আমাদের এই সংস্কারগুলোকেই বোঝায়। কারণ শরীরে তো হয় নারী বা পুরুষ, ধরে নিচ্ছি আমরা, যদি মানুষ হয় বা অন্য জীব হলে তো আলাদা কথা, যেহেতু এখানে মানুষের কথা হচ্ছে, তা মানুষের একটা বাইরের পরিচয় আছে, একটা ভিতরের পরিচয় আছে, তারও আরো ডিপে গেলে পরে সবার এক পরিচয়, সবাই আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ। কিন্তু
এই ইন বিটুইন মাঝখানটায় আমাদের সংশোধনের প্রয়োজন। সামনে তো যার যা অ্যানাটমিক্যাল বা ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে সেটাই আমরা প্রেজেন্ট করি, বড়জোর একটু সাজুগুজু করতে পারি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমাদের ব্যক্তিত্বের পরিচয় হবে আমাদের সংস্কার, আমাদের শিক্ষা এবং তার সেই শিক্ষা সংস্কার জনিত আচরণ। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে আমার এই যে ভিতরের যে স্বভাবটা সেটা যেন আমার নষ্ট হয়ে গেছে, মানে মানে কি হয়েছে, কার্পণ্য দোষের দ্বারা যেন ওভার পাওয়ার্ড হয়ে গেছে, অভিভূত হয়ে পড়েছে। তাই আমি কি হয়েছে, আমার এই বুদ্ধি যে আসক্তি মোহের দ্বারা আচ্ছাদিত, অন্ধ যেন আবৃত হয়ে গেছে, কুয়াশায় ঢাকা পড়ে গেছে বা মেঘে ঢাকা পড়ে গেছে। সেখানে কিন্তু আমি বুঝতে পারছি না, কি বুঝতে পারছি না, কোনটা ধর্ম। এই হচ্ছে জিজ্ঞাসা। পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা, ধর্ম বিষয়ে, কর্তব্য বিষয়ে, আমার কি করা উচিত কি করা উচিত না সেই বিষয়ে সম্মূঢ় চেতা। আমরা এতক্ষণ কলমশ পেয়েছি, শোক পেয়েছি, আসক্তি পেলাম। এখানে অর্জুন নিজেই বলছেন সম্মূঢ় চেতা, সম্যক মূঢ়, মোহ থেকে এসছে, মোহ ধাতু, সম্মূঢ় চেতা অর্থাৎ আমার মন, আমার চিত্ত বা বুদ্ধি ধর্ম বিষয়ে কিন্তু একেবারে মোহগ্রস্ত। তাহলে কি, শ্রেয়, যেটা শ্রেয়, যেটা কল্যাণকর, প্রিয় নয়, প্লেজারেবল নয়, প্রেফারেবল, যেটা করা উচিত, স্যার নিশ্চিতং, ওই নিশ্চিত রূপে বলুন, ডাউট এরকম নয় যে খানিকটা হতে পারে, এরকম করতে পারে অর্জুন, এটা করতে পারে, এরকম নয়, একদম নিশ্চিত রূপে আমাকে বলো বা বলুন। সখা তো, বন্ধু, এতক্ষণ ধরে তাই ছিল। এরপরে যে ধীরে ধীরে বলবেন যে আমি তোমাকে সখা বলে সম্বোধন করছি না, তুমি আমার গুরু, তুমি আমার গুরুদেব, তুমি আমাকে পথ দেখাও। তন্মে, যেটা শ্রেষ্ঠ, যেটা শ্রেয়, সেই পথ আমাকে দেখাও। শিষ্যস্তে অহং, আমি তোমার শিষ্য, শিষ্য তে অহং, আমি তোমার শিষ্য, সাধুমাং, আমাকে উপদেশ দান করো, আমাকে শিক্ষা দাও। ত্বং প্রপন্নম, এই যে প্রপন্ন অর্থাৎ শরণাগত, এই শরণাগত ভাবটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অহংকার, অভিমান, সকল অনেক বিদ্যা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যাবে কি আমরা শরণাগত হতে পারি না। শ্রীকৃষ্ণ কিন্তু এতক্ষণ শিক্ষা দেননি, শ্রীকৃষ্ণ এবার শিক্ষা দেবেন। এরপরে একটা শ্লোক আছে, ওটা আমরা পড়বো। বলছেন এটাই, পরের শ্লোকটা পড়লে বুঝতে পারবো যে আমরা, আমাদের সবার অবস্থা কখনো না কখনো জীবনে এরকম আসে, অনেক সময় বেশিরভাগ সময় থাকে যে আমাদের শোক, দুঃখ, মোহ আমাদের একদম ইন্দ্রিয়, মন, প্রাণ সবকিছুকে যেন এমন ভাবে শুষে নেয় যে পৃথিবীর সবকিছু পেলেও, সব মানুষ থাকলেও অন্তরে হাহাকার, অশান্তি যেন থেকেই যায়। সেটাও এখানে প্রকাশ করছেন অর্জুন। কি বলছেন, নাহি প্রপস্বামী মমাপুনুদ্যাত যচ্ছোকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণম অবাপ্য ভূম বশপত্ন মৃদ্ধং রাজ্যং সুরাণামপি চাধিপত্যম। 8 নম্বর শ্লোক পড়লাম দ্বিতীয় অধ্যায়ের, যারা বই ফলো করছেন। নহে প্রপস্বামী, আমি দেখতে পাচ্ছি না, অপনুদ্যাত, যে অপনোদন করবে, কি না শোক, ইয়ৎ শোকম, যে শোক, যেগুলো কি করছে সেই শোক, উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণম, আমার এই যে 10 ইন্দ্রিয়কে যেন উচ্ছ্বসন করছে, মানে সন্তপ্ত করছে। এই যে শোক, শোক পেলে মানুষের কি হয়, শুধু বুদ্ধি নয়, আমাদের মানে সাইকোসোমেটিক কিছু কিছু মানে কি বলবো, মানে শরীরে শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা দেখলাম অর্জুন প্রথম দিকে যখন বলছিলেন না যে বেবাধুশ্চে শরীরে মে রোমহশ্চে জায়তে গান্ডিবং সংসেতে হস্তাৎ, তারপর স্থির থাকতে পারছেন না, একদম। সেই অবস্থায় বলছেন যে আমার ইন্দ্রিয়গুলো সন্তপ্ত হয়ে গেছে, আমি এমন কোন উপায় দেখছি না যা অপনোদন করবে আমার এই শোক। ইয়াত শোকম, কোন শোক না ইন্দ্রিয়গুলোকে সন্তপ্ত করছে। কিসের দ্বারা হবে না, অবাপ্যে ভূমং অসপত্ন বৃদ্ধম, এই পৃথিবীতে যদি অসপত্ন অর্থাৎ শত্রু নেই, একটাও শত্রু নেই, এবং সমৃদ্ধিশালী রাজ্য যেখানে শত্রু নেই এবং প্রসপারাস যে কিংডম, সেটা পেলেও কিন্তু আমার এই শোক যাবে না। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, রাজ্যাং সুরাণামপি চ আধিপত্য, এবং সুর অর্থাৎ দেবতাদের উপর যে আধিপত্য পায়, অর্থাৎ ইন্দ্রত্ব। তখনকার দিনের কনটেক্সটে বুঝতে হবে। এখনো যদি বড় বড় জায়গার কথা ভাবি, বিশাল বড় জায়গায়, মানে বিদেশে গিয়ে হোক, বড় বড় হোটেল বা ইত্যাদি থেকেও, বা বিশাল প্রপার্টির মালিক হয়েও এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে আমরা বেরোতে পারছি না। সবকিছু থাকা সত্ত্বেও আমাদের অন্তরে যে শূন্যতা, হাহাকার বোধ আমাদের জীবনে যখন আসে, তখন অর্থাৎ অর্জুন যে প্রবলেমটা তুলে ধরলেন, এই প্রবলেম কেন আমরা গীতাটা পড়ছি, কেন আমরা ভাবছি, কেন প্রাসঙ্গিক,
কারণ কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে জীবনে আমরা এই অর্জুনের জায়গা নিজেদেরকে খুঁজে পাবো। এই খুঁজে পাওয়ার জন্যই ওই প্রবলেমের সঙ্গে প্রবলেম যেন অনেকটাই মিলে যাচ্ছে এবং সলিউশন সেইখানে আমরা পাচ্ছি গীতাতে। সেই কারণে কিন্তু আমরা গীতা পড়ে আমরা লাভবান হতে পারি। অনেক সময় কি হয়, মানে একদম মানে ফাইনাল জায়গা যাওয়ার আগেও অন দ্য ওয়েও কিছু কিছু আমরা জিনিস পেতে পারি। অর্থাৎ যদি কেউ মুক্তিকামী নাও হয়, কিন্তু আমরা যদি এখানে দেখি অর্জুন কিন্তু এই যে দুঃখ থেকে মুক্তি পেতে চাইছেন, যে কন্ডিশনে বলেছেন, তাতে শ্রীকৃষ্ণ বুঝতে পারছেন যেখানে আলটিমেট মানে এই যে প্রবলেম, এই প্রবলেম কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে গেলে কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে গেলে সম্পূর্ণ জ্ঞান চাই। অর্থাৎ প্রবলেম খিদে যেমন খাবারও তেমন চাই, প্রবলেম যেমন সলিউশন তেমন চাই। কিন্তু শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত বলেননি কেন? আগেই তো বলতে পারতেন যে না, প্রয়োজন না হলে বলবেন না, প্রয়োজন না হলে দেবেন না। ঠিক যোগ্যতা যতক্ষণ অর্জন না হচ্ছে, শিষ্যত্বের যোগ্যতা যখন অর্জন করলেন, তারপরে কিন্তু বলতে শুরু করলেন। কারণ গীতায় লাস্টের দিকে ভগবান নিজেই বলবেন, ন চা শিষ্য সবে বাচ্চাং, যারা গীতা শুনতে চাই না তাদেরকে বলবে না, একদম বলবে না যারা শুনতে চায় না, কারণ কাজে লাগবে না। ওই ইয়ে আসে না, আমি আগের দিনও বলেছিলাম সুন্দর কবিতার লাইন, যে তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলে প্রয়োজন। আজ যদি আমরা এই মডার্ন টেকনোলজির দিকে তাকাই, এই বিভিন্ন যে গণমাধ্যমগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি সব মিলিয়েই বলছি, ফেসবুক, মানে আমার প্রয়োজন থাক না থাক আমাকে গালাগুচ্ছের কিছু না কিছু পাঠিয়ে দিচ্ছে। এখন আমার প্রয়োজন থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা ওইটা পরে অন্য প্রবলেম তৈরি হতে পারে। অর্থাৎ আগে যদি আরেকভাবে ভাবি, এই মানে তথ্যে মানে ধনবান বা বিদ্বান আমরা ছিলাম, এখন হচ্ছে যেন ওই তথ্যবান বা তথ্যবতী, ধনবতী গুণবতী না তথ্যবতী। তথ্য অনেক এসে যাচ্ছে আমাদের কাছে, কিন্তু অ্যাসিমিলেশন হচ্ছে না। এখন মানে মেমোরিস্থ তুয়া বিদ্যা ছিল না, যে পুস্তকস্থ তুয়া বিদ্যা পরহস্তগতং ধনম, যে যা বইয়ে আছে আর অন্যের কাছে যে ধন আছে। ছাত্র অবস্থায় আমরা পড়েছিলাম সুভাষিতানি মনে হয় সম্ভবত, যে পুস্তকস্থ তুয়া বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে নাশা বিদ্যা নতদ ধনম। মানে সময়ে পাওয়া যাবে না যদি বইয়ে যদি জ্ঞানটা থাকে, আর যদি পরের কাছে যদি আমার ধন সম্পদ থাকে, কার্যকালে বিপদকালে কাজে লাগবে না। এখানে কিন্তু আমরা একটু ডিপলি যদি ভাবি, তো এখানে তো কাছেই আছে, বইয়ে নেই, মেমোরি কার্ডেও নেই, ফোনের মেমোরিতে নেই, হয়তো আমার নিজের ব্রেনে আছে, নিজের মেমোরিতে আছে, স্মৃতিতে আছে। তো স্মৃতি পুস্তকস্থা না বলে স্মৃতিস্থা যদি বলি, স্মৃতিস্থা তুজা বিদ্যা, সেটাও কিন্তু কাজে লাগছে না। কারণ দেখা যাবে অনেক তথ্য অনেক জ্ঞান জানা সত্ত্বেও, হয় মনস্থই হোক আর ফোনস্থই হোক, সব জানা সত্ত্বেও আমাদের প্রবলেম মিটছে না, কারণ সেগুলি অ্যাসিমিলেশন হচ্ছে না। তাই সবকিছুই কালেক্ট করলেই হবে না, সবকিছু জানলেই হবে না, সেই জানাটা আমার জানা হতে হবে। এই যে গীতা উপনিষদ আলোচনা, মানে যে শাস্ত্রে যে আলোচনা হচ্ছে বা বিভিন্ন জায়গায় শুনছি, এটা শুধু যে বলছে তার হয়ে থাকলে হবে না, বা গীতা শাস্ত্রের হলে হবে না, সেটা আমার হতে হবে, আমার করে নিতে হবে, আমার মতো করে ভাবতে হবে। এই যে মানে আমার করণ, সংস্কৃতে কি হবে, মমকৃত বা এরকম একটা কিছু হবে, ওই আমার করা আইআইজেশন যদি হয়, মানে নিজেকে করা, নিজের মধ্যে করা না, বা মাইআইজেশন, স্পিরিচুয়ালাইজেশন যেমন হয় তেমনি আর কি, নিজের করে নেওয়া আত্মীকরণ, অ্যাসিমিলেশন। সেই অ্যাসিমিলেশন হওয়ার পর সেটাই কিন্তু আমাদের জীবনে কাজে লাগবে, প্রবলেম সলভ করবে। অর্থাৎ নিজের ভিতর থেকে একটা ইনার স্ট্রেংথ তৈরি হবে। শ্রীকৃষ্ণ এতক্ষণ বলেননি, দেখলেন যে যোগ্য হয়েছেন, প্রথম কন্ডিশন কি ছিল? প্রথমত ইউ শুড নো ইউর প্রবলেম, তুমি জানো, তুমি বোঝো, আবিষ্কার করো, রিকগনাইজ করো এবং সেটাকে স্বীকার করো, হ্যাঁ আমার প্রবলেম আছে, আমার সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আমার চাই। নিজে করতে গিয়ে দেখছি পারছি না, কারণ দেখছেন বেদে বলছে হিংসা করবে না, আবার হিংসা করতে বলছে, শুধু তাই নয় গুরুজনেরা আছে। এই প্রবলেমের মধ্যে তো অর্জুন একদম সত্যি কনফিউশন হওয়ার কথা হয়েছেন তাই, এবং তারপর বুঝতে পারলেন তার হেল্পলেস কন্ডিশন। তার দাদা তো ধর্মপুত্র যুধিষ্ঠির, ধর্মরাজ, তার অনেক জ্ঞান, অর্জুনেরও জ্ঞান ছিল না এমন নয়, শুনেছে উঠতে বসতে, তবুও কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে এসে হয়তো ইন্টারনালাইজ হয়নি, সেগুলোকে অ্যাসিমিলেশন হয়নি হয়তো, অথবা মোহ, জ্ঞানীরও মোহ হয়, জ্ঞানী নাম উপচেতাংশী দেবী ভগবতী সা, যেটা চণ্ডীতে বলছেন। তো সেই অবস্থায় দেখতে পাচ্ছি কি যে কনফিউশন হয়েছে এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তখন শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাৎ আমরা যে স্টেজগুলো পেলাম, যে প্রথমত প্রবলেমকে রেকগনাইজ করা,
জানা, চেনা এবং সেটাকে মানা, ইয়েস প্রবলেম আছে আমার এবং নিজে সমাধান করতে পারছি না। এরপরে চতুর্থ পর্যায়ে শরণাগত হচ্ছি একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে, গুরুর কাছে। আর এই শ্রীকৃষ্ণের মতো গুরু, জগৎগুরু, এরকম গুরু তো সৌভাগ্যে পাওয়া যায়, তাই তার শরণ নিচ্ছেন। এরপরে পঞ্চম হচ্ছে ভগবান। বাকি অধ্যায়গুলো জুড়ে আমরা মহাভারত বা গীতা অনুসারে দেখতে পাবো এই অধ্যায়গুলো থেকে শ্রীকৃষ্ণ কিভাবে ওষুধ দিচ্ছেন, কিভাবে হেল্প করছেন। লাস্টে বলবেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিত অস্মি। বেবাদ হচ্ছে শরীরে মেয়ে কাঁপছিল, স্থিত অস্মি, স্থিত হলাম। তারপরে করিষ্যে বচন দেবো, তুমি নষ্ট মোহ হয়ে গেছে, এবার আমি তোমার বচন পালন করবো। তোমার বচন মানে যুদ্ধ, যেটা করা উচিত, যেটা কর্তব্য, সেটা পালন করবেন। কিন্তু তার আগে পর্যন্ত অর্জুনের মধ্যে একটা বেশ কনফিউশন ছিল এবং সেই কনফিউশনগুলো এমন জায়গায় নিয়ে গেছে যে তার সমস্ত কিছু পেলেও, সমস্ত রাজ্য, পৃথিবীতে সবকিছু পেলেও, নিঃস্বাপন্ন রাজ্য পেলেও এবং স্বর্গের আধিপত্য পেলেও এর শোক যাবে না। অর্থাৎ আমাদের এই যে মোহ মানে আসক্তি, তারপরে মোহ, তারপর শোক, এই তিনটে যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা অভিভূত হয়ে আছি। সমস্ত আমাদের সুখ দুঃখগুলো বিচার করলে আমরা দেখতে পাবো এই জায়গায় দাঁড়িয়ে আছে। রাগ আর দেশ, এই কথা গীতায় আমরা বারবার পাবো। এরপরে শ্রীকৃষ্ণের অ্যাপ্রোচটা কি সুন্দর বর্ণনা করছেন সঞ্জয়, যে এটা বলে তো যুদ্ধ করবো না বলে বসে বলুন। এবং উক্ত আরিষি কেশং গুরাকেশে পারন্তব নয়স্যতি গোবিন্দম মুক্ত আতুষ্টিং বভুব। 9 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়। এই গুরাকেশ অর্থাৎ নিদ্রাজয়ী পরন্তপ অর্জুন, তার সম্বন্ধে কি বলছেন? যুদ্ধ করবো না বলে বসে পড়লেন, যে তুমি বলো, হয়তো তুমি বোঝাও আমাকে, আমি শুনি এটার জন্য। শ্রীকৃষ্ণের এই যে চিরসুন্দর শ্রীকৃষ্ণ, স্ময়মান মুখম্বজ, ভাগবতে বলছেন বিউটিফুল শ্রীকৃষ্ণ আমি বলি, যে সুন্দর শ্রীকৃষ্ণ, সেই হাসি হাসি মুখ, এখানেও সেই তাই। এক হাতে অশ্বগুলোকে ধরে আছে, ঘোড়াগুলোকে ধরে আছে, প্রচন্ড অ্যাকশন তার শরীর মনে, অথচ প্রসন্নতা, অ্যাকশনের সঙ্গে প্রসন্নতা শ্রীকৃষ্ণের চরিত্রের বড় একটা বলবো কি একটা পোর্ট্রেট। যে তমবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত, হাসতে হাসতে বলছেন সেনা এর উভয়ের মধ্যে। দেখতে হবে অর্জুন কিন্তু কাঁদছিল, চোখে জল, সে অবস্থায় শ্রীকৃষ্ণ, ছোট ছেলে হলে হয়তো বলতাম মাথায় হাত বুলিয়ে ঠান্ডা করে উপদেশ দিচ্ছেন, হাসতে হাসতে বলছেন যে অর্জুন তুমি যা বলছো এটা ঠিক বলছো না, পণ্ডিতের মতো কথা বলছো, অর্থাৎ মূর্খের মতো আচরণ করছো। এই জায়গায় যাওয়ার আগে দ্বিতীয় অধ্যায়ের একটা স্কিম আমরা আলোচনা করি। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাবো যে এই অর্জুনের শিষ্যত্ব অর্জন হলো, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই মোটামুটি 10 নম্বর শ্লোক পর্যন্ত, 11 থেকে প্রপার গীতা বলতে গেলে, মুখ্য শাস্ত্র বলুক বা আরো অনেক কিছুই আছে, শুধু মুক্তির জন্য নয়, ধর্ম অর্থ কাম মোক্ষ চারটেই পাবো আমরা, বাকি গীতাতেও পাবো। এখানে আমরা দেখতে পাবো যে ঠিক উপদেশ দেওয়ার একটা পরিবেশ তৈরি হলো, এবার শ্রীকৃষ্ণ উপদেশ দেবেন। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে দেখছি প্রায় হাইয়েস্ট নলেজ, হাইয়েস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ। এইটুকুর মধ্যে আমরা পেলাম কি, যে অর্জুন শিষ্য হয়ে গেলেন, শরণাগত হলেন। এইটা হচ্ছে প্রথম থেকে 1 নম্বর থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, বা 8 নম্বর পর্যন্ত। এরপরে যেটা পাচ্ছি আমরা, বেশ কিছু অংশ জুড়ে আমরা পাচ্ছি আত্মতত্ত্ব, আমাদের স্বরূপ, আমাদের জন্মান্তর, আমাদের জন্ম মৃত্যু যে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আসলে স্বরূপ কি, দ্বৈত বিশিষ্টাদ্বৈত সব রকম মতে বিভিন্ন জন ভাষ্যকারে আলোচনা করেছেন, সেখানে আত্মতত্ত্বের আলোচনা আছে। আত্মতত্ত্বের আলোচনার পরে পরে আছে, এটা বলার পরে পরেই মানে জ্ঞান মার্গের সবচেয়ে একদম বলতে গেলে আত্মস্বরূপ বিস্তৃত আলোচনা আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কর্ম, অর্জুনকে কর্তব্য কর্মের কথা বলছেন, যা এই কর্মের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলবে। ভক্তির খুব একটা না থাকলেও, প্রথম বললাম শরণাগত বা শিষ্যত্ব, দ্বিতীয় হচ্ছে জ্ঞান তত্ত্ব বা আত্মতত্ত্ব, মানুষের বা জীবের যথার্থ স্বরূপ, তারপরে হচ্ছে কর্ম এবং কর্মযোগের তত্ত্ব আলোচনা করছেন শ্রীকৃষ্ণ। তারপর আলোচনা করছেন যে একজন জ্ঞানী বা মুক্ত পুরুষের কি অবস্থা হয়, স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা অথমাধিস্থস্য কেশব, এই স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলবেন। সেখানে ছিটে ফোটা একটু ভক্তির অংশ আছে। সেখানে কি বলছেন যে দ্বিতীয় অধ্যায়ে আমরা একটা জায়গায় পাচ্ছি মতপর তানি সর্বাণী সংযম যুক্ত আসিত মতপর, এখানে বলছেন মতপরায়ণ হওয়ার কথা বলছেন। তৃতীয় অধ্যায় খুব বেশি পাবো না, সংন্যাস সর্বকর্মাণি সংন্যাস্য, নিজেকে মানে সবকিছু ময়ী সর্বাণি কর্মাণি সংন্যাস্য অধ্যাত্ম চেতসা,
এরকম একটা শ্লোক আমরা পাবো। তারপর চতুর্থ অধ্যায়ে ভগবান যেখানে ঘোষণা করছেন তিনি ভগবান ইয়দা ইয়দা হি ধর্মস্য ইত্যাদি, সেখানে কিন্তু মোটামুটি ভক্তির আমরা বীজ পাচ্ছি। অর্থাৎ কর্ম, এরপরে আমরা চতুর্থ অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় তারই একটা সংশয় হবে, সেখান থেকে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। এরপর গীতা চলতে থাকবে, বেশিরভাগটা থাকবে কিভাবে সে লক্ষ্যে, অর্থাৎ এই প্রথমে যে জ্ঞান মার্গ বা জ্ঞান তত্ত্বের আলোচনা, বা আমাদের সবচেয়ে ভালো হচ্ছে অজ্ঞান, সে অজ্ঞান কিভাবে দূর হবে, কর্ম, ভক্তি, যোগ বা রাজ্য সবগুলোই ছুঁয়ে যাবেন, কখনো ডিটেলস আলোচনা করবেন, ছড়িয়ে ছিটে আছে উপদেশ। ভক্তির তো চূড়ান্ত পর্যায়ে আলোচনা আছে, উপনিষদে স্বামীজি বলছেন উপনিষদ ভক্তির বীজ হয়তো আছে সামান্য, বিভিন্ন রকম উপাসনা আছে, কিন্তু গীতাতে একদম ভরপুর, ফুলে ফলে একদম ভরে উঠেছে যেন গীতায়, সেটা আমরা পরবর্তী আলোচনায় আমরা পাবো। অর্থাৎ এখানে আমরা কি দেখছি যে হাইয়েস্ট তত্ত্ব এখানে বলে দিলেন। আসলে কি আমাদের যে সংসারের যে প্রবলেম, আমাদের যে সবকিছুর মূলে হচ্ছে অজ্ঞান, অর্থাৎ কি আত্ম অজ্ঞান হচ্ছে সংসারের প্রবলেম, জগতের প্রবলেম, জীবের প্রবলেম, আর আত্মজ্ঞানই হচ্ছে সমস্যার সমাধান করে দেবে। একটা হচ্ছে আমরা যা নই তা দেখিয়ে দিচ্ছে, বেদান্তে দুটো শব্দ ব্যবহার করে, আবরণ ঢেকে দেবে, আর বিক্ষেপ অন্য কিছু দেখাবে। অর্থাৎ একটা উদাহরণ দেয় ওরা, দড়িতে শুধু দড়ি জ্ঞান লুপ্ত করে দিচ্ছে তা নয়, সেখানে একটা ঢেকে দিচ্ছে অর্থাৎ দড়ি জ্ঞান আবরণ করে দিচ্ছে, তার সঙ্গে বিক্ষেপ অর্থাৎ সাপ দেখিয়ে দিচ্ছে, এই সাপ জ্ঞান। এই আত্ম অজ্ঞানম হচ্ছে সংসার কারণম, আর আত্মজ্ঞানম যদি বলা যায় আত্মজ্ঞানম মোক্ষ কারণম, আত্মজ্ঞান হচ্ছে মুক্তির কারণ। আলটিমেটলি মুক্তি বলতে যা বোঝায় আমাদের সর্বশাস্ত্রের যে সিদ্ধান্ত, এখন দ্বৈত বিশেষাদ্বৈত পথে একটু হয়তো ভেদ আছে, কিন্তু এই জগৎ, এই সংসারটা আমাদের যে আশ্রয় নয়, এই সংসারের এই রূপে আশ্রয় নয়, এই সংসারে থেকেও মুক্তি অনুভবকে করতে পারে, জীবন মুক্তির কনসেপ্ট আছে, এছাড়া আরো অনেক ধারণা আছে, আমরা পরে পরে হয়তো জানবো। তো এখানে থেকেও যে আমরা শান্তি সুখে পেতে পারি, ইহৈব ত্যাজ্যেত সঙ্গ, গীতাতেই আছে, ইয়ে সং সম্মিশ্রিতং মনঃ, অর্থাৎ এখানেও যে হতে পারে সবকিছু ইহৈব, এই কথা আমাদের শাস্ত্রে বারবার আছে, কোথাও স্বর্গে বা হেভেন বা বেহেশতে গিয়ে নয়, এখানেই মুক্তি হতে পারে, ইহৈব, কোথায় স্বর্গ কোথায় নরক, স্বর্গ নরক কোথায় কর্ম অনুসারে। তো এই জায়গার তত্ত্ব, এই জায়গার অনুসন্ধান আমরা পাবো যদি আমরা ঠিক ঠিক অনুসরণ করি। অর্থাৎ অর্জুনকে কিন্তু শ্রীকৃষ্ণ আমরা প্রথমে দেখবো যে একদম হাইয়েস্ট তত্ত্বটা দিয়ে দিলেন, দরকার ছিল। কারণ আমরা একটু যদি প্রসঙ্গ অন্য দিকে গিয়েও যদি আলোচনা করি, তবে দেখতে পাবো স্বামী বিবেকানন্দ বলছেন বিদেশে পাশ্চাত্যের যে কালচার, সেই কালচারে গিয়ে কিন্তু আত্মতত্ত্বের কথাই প্রচার করেছেন। আমরা যদি বেশিরভাগ ভারতীয় বিবেকানন্দের কয়েক জায়গায় হয়তো আছে, কিন্তু বেশিরভাগ দেখবো আত্মতত্ত্বের কথা বলছে। তার কারণ আমরা যে ভুল ত্রুটিগুলি করি সেটা আমাদের নিজেদের পরিচয় না জানার জন্য করি, অজ্ঞানবশত করি, স্বরূপকে জানি না বলে, অপূর্ণতা বোধ আসে বলে, পূর্ণ হতে চাই, অপূর্ণতা থেকে আমাদের মধ্যে কামনা বাসনা আসে। সেই অপূর্ণতা কেন? কারণ আমাদেরকে ক্ষুদ্র, অপূর্ণ, অসম্পূর্ণ মনে করি নিজেদেরকে। সম্পূর্ণ হওয়ার জন্য আমরা কামনা বস্তুকে এক জায়গা থেকে নিজেদের দিকে জোটাতে থাকি। তো সেই সম্পূর্ণতার জ্ঞান কোথায় পাবো? আমরা আত্মতত্ত্বের পাবো, আমার স্বরূপের পাবো। আমরা সেখানে আমরা রাজার রাজা, সারাজ্য যাকে বলা হয়, সেখানে পাবো আমরা সেই আলটিমেট স্থিতি। আর যদি ভগবৎ স্বরূপের দ্বৈতবাদের দিকে যাই, সেখানেও ভগবানের তত্ত্ব আমরা পেতে পারি। যাই হোক না কেন, তো এই আত্মস্বরূপের জ্ঞান যদি জানতে পারি যে আমি চিরপবিত্র, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, তাহলে কনফিডেন্স আসবে। অর্জুনের যে চোখের জল ছিল, সেটা দূর করার জন্য একটা ভালো রকমের এরকম একটা মাদার টিনচার বলা হতো আগে, সেরকম একটা ওষুধ যেন দেওয়া হলো। তাই অর্জুনকে এরপরেই শ্রীকৃষ্ণ শুরু করবেন। আজকে হয়তো শুরু করবো না, আমরা জাস্ট ছুঁয়ে যাব যে 3 দিক থেকে যুক্তি দেবেন তোমাকে যুদ্ধ কেন করতে হবে। প্রথম যুক্তি আত্মতত্ত্বের যুক্তি, জীবের যে মৃত্যু নেই, নজায়তে মৃয়তে বা কদাচিৎ, জন্মায়ও না মরেও না, চির সত্য নিত্য। তারপরে দেবে ধর্মশাস্ত্রের যুক্তি, ক্ষত্রিয় ধর্ম তোমার কি। তারপর যুক্তি দেবেন সাধারণ যুক্তি, যে তুমি একটা বীর, লোকের সামনে পরিচিত, তোমার মান সম্মান কোথায় যাবে। এই 3 রকম যুক্তি শ্রীকৃষ্ণ দেবেন। অর্জুনকে যুদ্ধ করতে হবে, এই যুক্তিগুলো দেবেন। যুক্তিও আছে, প্রয়োজনও আছে, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। আপাতত আমরা একটু প্রশ্ন ইত্যাদি আলোচনা করতে পারি, তাই তো নাকি? কটা বাজলো? ঠিক আছে, একটু প্রশ্ন উত্তর। তো আমাদের মধ্যে থেকে যদি এখন
কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা দু একটা প্রশ্ন মহারাজকে জিজ্ঞাসা করে নেবো বা জেনে নেবো মহারাজের কাছ থেকে, যদি কারোর প্রশ্ন থেকে থাকে তারপরে বলবে। প্রণাম মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে গীতাকে সমস্ত উপনিষদের সারকে প্রতিপাদন করেছে এমন একটা অংশ বলা যেতে পারে, কিন্তু উপনিষদে যে ব্রহ্মতত্ত্বের কথা বলা হয়েছে সেখানে কেবলমাত্র অহম ব্রহ্মাস্মিটা বলা হয়নি, সেখানে বলা হয়েছে ব্রহ্মবিৎ ব্রহ্মৈব ভবতি। তাহলে যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের স্বরূপ বলেছেন এবং বলেছেন যে আমি ব্রহ্ম, তাহলে সেটা তো অর্জুনও জানলেন যে ব্রহ্ম তত্ত্বটা কি। তাহলে অর্জুনও কি নিজেকে ব্রহ্ম বলে জানলেন? আর যদি জানতে পেরেছিলেন, পরবর্তী সময়ে অন্যতার কি প্রয়োজন থাকলো? হ্যাঁ, আমরা পরবর্তীকালে দেখব অর্জুনের কিন্তু ব্রহ্মজ্ঞান হয়েছে প্রমাণ আমরা পাচ্ছি না। আর ব্রহ্মকে জানলে ব্রহ্ম হয়, কিন্তু সেখানে কিন্তু ওই যে দর্শনের আছে না, জহৎ অজৎ লক্ষণা, ভাগ ত্যাগ লক্ষণা, এটা একটু কঠিন হয়ে যাবে আলোচনাটা। অর্থাৎ ব্রহ্মের মানে একটা উদাহরণ, স্বামীজির উদাহরণ দেয়, খুব সুন্দর উদাহরণ আছে যে একটা হাতি, ধরে নি হাতি, চিনি 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 দিয়ে হয় না, মেলা খেলায় পাওয়া যায় হাতি, চিনির হাতি, চিনির ইঁদুর, চিনির ওই মঠগুলো পাওয়া যায়, জানা আছে তো? চিনির হাতি, হ্যাঁ, ওই ওটাও চিনি দিয়ে তৈরি, এটাও চিনি দিয়ে তৈরি, অর্থাৎ এসেন্স হিসাবে দুটোই চিনি, কিন্তু চিনির হাতি রূপে কিন্তু ইঁদুর বা ছোট্ট একটা জীব, সে কিন্তু চিরদাস, কিন্তু স্বরূপে যদি যদি দুটোকে গলিয়ে দিই আমরা, তখন কিন্তু আলাদা হবে। গণেশ, সোনার গণেশ আর সোনার ইঁদুর দুটোই কিন্তু এক, আবার এক নয়। এক নয় কোন দিক থেকে? সোনারূপে এক, কিন্তু এদের ম্যানিফেস্টেশন হিসাবে কিন্তু এক নয়। তো যদি গণেশ যদি ইঁদুরকে বলে আরে তুমিও যা আমিও তা, এখন ইঁদুর এখন কতটুকু কোন সেন্সে নিচ্ছে, যে কতটুকু নিতে পারছে, বিশিষ্টাদ্বৈত অংশে নিচ্ছে না দ্বৈত অংশে নিচ্ছে, সেটা দেখার আছে। আমি একদম আলাদা ভাবছিলাম না, আমি একই গোত্রের, হ্যাঁ তুমিও চৈতন্য আমিও চৈতন্য, তোমারও সোনা দিয়ে তৈরি আমি সোনা দিয়ে তৈরি, কিন্তু এই যে একত্ববোধ আর অহং ব্রহ্মাস্মি নয়, মানে আমাদের বেদান্তে উপনিষদে না, মানে জীব ব্রহ্মের যে ঐক্য আছে, যে বাক্যগুলো সেগুলোকে মহাবাক্য বলা হয়। জীব ব্রহ্মের ঐক্য উপনিষদে ছড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে, চারটে উপনিষদে থেকে বেছে নেওয়া হয়েছে, বেদের ঋক সাম যজু অথর্ব চারটে বেদ থেকে ভাগ করে নিয়েছে। অ্যাকচুয়ালি জীব এবং ব্রহ্মের সম্পূর্ণ ঐক্যবোধ, যে দুটো একদম জীব এবং ব্রহ্ম এক হয়ে যাচ্ছে, এক হওয়া মানে তো মানে এক তো একই আছে, অজ্ঞানতা দূর করে দিচ্ছে। তো জীব ও ব্রহ্মের ঐক্যবোধক যে বাক্যগুলো, তাদেরকে মহাবাক্য বলা হয়। অর্জুনকে সেই মহাবাক্য কি বলেছেন? মনে তো হচ্ছে না, অন্তত উপনিষদে সেই শ্লোক আমরা পাচ্ছি না সরাসরি, কিন্তু এটা বলে দিচ্ছে হ্যাঁ তুমি সেই। আমরা দ্বিতীয় অধ্যায়ে এই হয়তো পরের ক্লাসে বা তার পরের ক্লাসেই পাবো আমরা, যে সর্বগত আছেন, অসচ্চানন্য সচক্ষং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাসুন গতাসুংশ্চ নানুসচন্তি পণ্ডিতা। এই সর্বগত একটা শব্দ আছে এখানে পাবো। এই সর্বগত মানে সর্বব্যাপিত্ব। সর্বব্যাপিত্ব দুটো অনন্ত তো হতে পারে না। অনন্ত যদি একটা হয়, যারা অঙ্কের তারা জানে, লিমিট করে দেবে, ইনফিনিট দুটো হবে না, একটাই হবে। আর এক বলা যাবে না, কেন বলা যাবে না? এক বলার জন্য কেউ থাকবে না, আর নিউমেরিক্যাল সেন্স থাকবে না, মানে নাম্বার সংখ্যা বোধের যে বুদ্ধি কাজ করবে না, তো সেখানে একও বলা যাবে না। কিন্তু আমরা আমাদের বোঝার জন্য বলতে পারি সে একই থাকবে, অদ্বৈত আর কি। তো সেই জ্ঞান অর্জুনের হয়েছে, এই প্রমাণ আমরা অন্তত গীতা জুড়ে পাই না। তবে হ্যাঁ, অর্জুনের একটা মোহ কেটে গেছে, এটুকু বলতে পারি শেষের দিকে গিয়ে, যে স্বধর্মে সে ওই সময়ের জন্য উঠে দাঁড়িয়েছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের ফল ভোগ করেছেন, পরিণাম সেটা আমরা জানি। তাই অর্জুনের ব্রহ্মজ্ঞান আছে এটা আমরা বলতে পারি না। ঠিক আছে? মাইক্রোফোনটা অন করতে হবে, মাইক্রোফোন বন্ধ হয়েছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল যে মহাভারতে আমরা মানে দেখতে পাই যে
অর্জুন অস্ত্রশস্ত্র বিদ্যা গ্রহণ করেছিলেন বা শিক্ষা নিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে। আবার এখানে এই গীতাতে আমরা পাচ্ছি যে উনি শ্রীকৃষ্ণের কাছ থেকে উনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করছেন। তাহলে এই দুই গুরুর মধ্যে দ্রোণাচার্যকে আমরা কি বলতে পারি আর শ্রীকৃষ্ণকে আমরা কি বলতে পারি, মানে কি পরম গুরু বলতে পারি? না, কি ব্যাপার সেটা বটেই, কিন্তু কি হচ্ছে যে দ্রোণাচার্য অস্ত্রগুরু বলা হয়, কিন্তু অস্ত্রগুরু মানে শুধু অস্ত্র দিচ্ছেন এমন না। এই যেমন আমি আমি দেখতে পাচ্ছি অনেকে সংস্কৃত জানি, সংস্কৃত ছাত্র শুধু তো সংস্কৃত পড়ে না, তার সঙ্গে আরো সাবজেক্ট থাকে পাশাপাশি পড়ে। তো সেখানে অর্থবিদ্যা, ধনুর্বিদ্যার সঙ্গে রাজনীতি সবই শেখানো হতো। এটা একটা, বেশিরভাগই হচ্ছে অপরাবিদ্যা। এমনকি আমাদের শাস্ত্রে স্বয়ং শাস্ত্র নিজেকে অপরাবিদ্যা বলছে। একমাত্র পড়া হচ্ছে কি ইয়া তদাক্ষরম অধিগম্যতে, যার দ্বারা সেই জ্ঞানটা হতে পারে, বাকি সবটাই অপরাবিদ্যা। এমনকি বেদ উপনিষদও পড়ে যায় অপরাবিদ্যার মধ্যে। তবুও এই যে বিদ্যা শ্রীকৃষ্ণ দিচ্ছেন আর দ্রোণাচার্য যে বিদ্যা দিচ্ছেন, দুটো এক নয়। কারণ এটা হচ্ছে জাগতিক এবং সামাজিক দিক থেকে প্রয়োজন, ভীষণ প্রয়োজন, গুরুত্বপূর্ণ অবশ্যই। আর শ্রীকৃষ্ণ যা দিচ্ছেন সেটা হচ্ছে ওই যে গীতার যে ধ্যান মন্ত্রে আমরা ভগবদ্বেষিনী, কিন্তু অর্জুন সবটা গ্রহণ করতে পেরেছে কিনা সেই প্রশ্ন থাকবে। তাই এটা কিন্তু একই গুরু, একই বলা যাবে না। একেতে শ্রীকৃষ্ণ জগৎ গুরু, আর এখানে শিষ্যস্তেহং শব্দটা সরাসরি পেয়ে যাচ্ছি। তাই এখানে অর্জুনের এই মানে গুরু এক বলা যাবে না, শিক্ষাগুরু হতে পারে। দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিয়েছেন, ঠিক আছে। তাহলে মহারাজ আরেকটা প্রশ্ন হচ্ছে এই প্রসঙ্গে যে আমাদেরও তো বাস্তবিক জীবনে অনেক সমস্যা আছে। আমরাও শিক্ষাগত প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, সেখানে আমাদের মানে একরকম গুরু থাকে, এবং আমাদের বাস্তবিক জীবনেও, আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক রকম সমস্যা আছে। তো সেক্ষেত্রে আমরা কাকে কিভাবে গুরু বলে ধরতে পারি বা মনে করতে পারি, বা আমাদের সেক্ষেত্রে গুরুও কিভাবে আমাদেরকে হ্যাঁ, এখন ধরো তোমার এই ফোনে বা কম্পিউটারের প্রবলেম হলে সেটা তো আর ওই সংস্কৃতের প্রফেসরের কাছে যাবে না, যে ফোনের যে এক্সপার্ট তার কাছে যাবে। তেমনি যে বিষয়ে যে প্রবলেম হবে তার কাছে সেই প্রবলেম নিয়ে আমরা যাব তার সমাধানের জন্য, তাই না? হ্যাঁ, তো সেই প্রবলেমটা কি সেই অনুসারে যেতে হবে, সেই রকম গুরু, সেই রকম আচার্য হবে। এখন সবাই সব প্রবলেমের সমাধান দিতে পারবে না, যে যেটা পারবে। মুদির দোকানে গিয়ে আমরা চাঁদির খোঁজ করবো না, চাঁদির দোকানে গিয়ে মুদির খোঁজ করবো না, যেখানে যা পাওয়া যাবে সেখানে সেটা আমরা গ্রহণ করবো, সেখান থেকে সেটা নেব। এখন ভবরোগবদ্ধ হওয়ার কথা বলতে গেলে সেই আমাদের স্বাস্থ্যবিধি অনুসারে আছে না, মুন্ডকোপনিষদ আছে, পরিশ্য লোকান কর্মচিতান ব্রহ্মণ নির্বেদম আয়াত নাস্তকৃত কৃতেন গুরুমেব অভিগচ্ছেৎ সমিত পানি সত্যং ব্রহ্মনিষ্ঠম। যে বলছেন যে এই পরিশ্য লোকান, এই জগৎ সংসারকে লোক ঠিক মতো বিচার করে দেখে তখন নির্বেদম আয়াত, নির্বেদ মানে বৈরাগ্য অবলম্বন করে, তখন সে গুরুর কাছে যায়। স গুরুম এব অভিগচ্ছেৎ। এই গুরু কিন্তু ওই ইতিহাস ভূগোল পড়ার গুরু বা জ্যোতির্বিদ্যা গুরুর কাছে নয়, এক আলাদা ধরনের যাওয়া, সেখানে যাওয়ার বিশেষ বিধিও দেওয়া আছে তখনকার দিনের অনুসারে। এখানে অর্জুন তো সেভাবেও তো শিষ্যত্ব গ্রহণ করছেন না, তবে গুরুকরণ তো একভাবে হয় না। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি তার যে শিষ্যরা একইভাবে তাদেরকে মন্ত্র দীক্ষা দিচ্ছেন না বা উপদেশ দিচ্ছেন না, কাউকে ছুঁয়ে দিচ্ছেন, কাউকে জিভে লিখে দিচ্ছেন কিছু মন্ত্র, কাউকে হয়ে যাচ্ছে। তো অধিকারী ভেদে গুরুর, তাছাড়া এনারা তো অসাধারণ গুরু, শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র বা আমাদের শ্রীরামকৃষ্ণ দেব, এদের গুরুকরণ বা এদেরকে গুরু হিসেবে পাওয়াটা তো সাধারণ মানুষের সবসময় হয় না। এগুলি অসাধারণ ক্ষেত্র, অর্জুনের ক্ষেত্রে একটা অসাধারণ ক্ষেত্র। আমরা ধরে নিচ্ছি শ্রীকৃষ্ণই হচ্ছে অর্জুনের গুরু। এছাড়া তো ওদের কুলগুরু ছিলেন, ধম্ম পুরোহিত ছিলেন, কৃপাচার্য, দ্রোণাচার্য, অনেকেই তো ছিলেন, ঠিক আছে। তো জীবনের সংসার সমাধান যেটা প্রয়োজন সেটা সেটুকু দেবে। ঠিক আছে মহারাজ প্রণাম। স্বপন মাল। আমার একটা জিজ্ঞাসা ছিল, আমার জিজ্ঞাসা ছিল যে আমরা দেখলাম যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় শেষের দিকে অর্জুনের মনে মোহ বিষয়ে অত্যন্ত দুর্বেদ্য হয়েছিল, অর্থাৎ মোহটা খুব বেশি গভীর হয়েছিল, যার জন্য আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রভৃতি বা আচার্যদের দেখা মাত্রই অর্জুনকে দেখতে পেলাম যে তার হাত থেকে ধনু বসে পড়ছে, ইত্যাদি ইত্যাদি, যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছে না। এবং তার কথা অনুসারে আমরা আজকে আপনার কথা অনুসারে দেখলাম দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে কার্পণ্য দশোপহত স্বভাব ইচ্ছামি ত্বাম
ধর্ম সম্মূঢ়চেতা। হ্যাঁ, তো এই যে মহারাজ ধর্ম সম্মূঢ়চেতা, এটাও অর্জুনেরই বাক্য, এবং অর্জুনের কথা অনুসারে বুঝতে পারছি যে অর্জুন অত্যন্ত মূঢ় হয়েছিলেন, মোহগ্রস্ত হয়েছিলেন, যেহেতু সংমূঢ় বলা হচ্ছে। তো মহারাজ আমার এখন একটা জিজ্ঞাসা, যে অর্জুন এত পরিমাণে মোহগ্রস্ত হয়েছেন, দুর্ভেদ্য মোহজালে আবদ্ধ হয়েছেন, তবুও তার পরের লাইনে উনি বলছেন যে ইয়াত শ্রেয় শ্রেয় নিশ্চিতম ব্রুহি তন্মে, অর্থাৎ যেটা শ্রেয় আপনি আমাকে সেটাই বলুন। মানে এত মোহগ্রস্ত অবস্থা পরেও সাথে সাথে তার শ্রেয় বিষয় জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তার আগে একটা চাবুক পড়েছে, কুতস্থ আকাশমালামিদম, মানে একটা কনভিকশন দৃঢ় ছিল, তাই না? দৃঢ় প্রত্যয় ছিল, কিন্তু একটা নাড়া খেয়ে গেলেন না, শ্রীকৃষ্ণ ধাক্কা দিলেন না, কুতস্থ আকাশমালামিদম বিষমে সমুপস্থিতম মনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন, এই যে একটা ধাক্কা, এটাতে বিবদ্ধতে উঠতে বলছিল, তখন তো একটা ভিতরে একটা মানে ধাক্কা শুরু হয়ে গেছে আর কি, ভিতরে একটা কাজ শুরু হয়ে গেছে। তারপর ভাবতে হচ্ছে না কোথাও তো ভুল যাচ্ছে। কিন্তু দেখো আমার ডাউটটা কেন হচ্ছে জানো, এই যে গুরুজনদের বধ করতে হবে, আবার বেদে বলছে নহিংসাৎ সর্বভূতানি, হিংসা করবে না, তারপরে এটা বুঝতে পারছি না, যুদ্ধ করতে তুমি উৎসাহিত করছো, তুমি তো যুদ্ধ করতে ত্যক্তোত্তিষ্ঠ বলেন, তবে মানে যুদ্ধ করতেই বলছো, তো কনফিউশন তো তখন কিন্তু মোহটা অনেকটা লুজ হয়ে গেছে বলতে পারি। ওই শোকসংবিগ্ন মানুষ যেটা ছিল সেখানে কিন্তু বসে পড়লো। তারপরে এই কথাগুলো বলার পর নজস্বৈতি গোবিন্দা মুক্তা তুষ্টিং ভগব, তখন নিজেকে শোনার জন্য যেন তৈরি করলেন, অর্থাৎ মোহটা কাটছে। অর্জুনের সৌভাগ্য পাশে এরকম পেয়েছে, আমরা জীবন সবসময় তো পাই না, তো অর্জুন সৌভাগ্যবশত পেয়ে গেছেন, একটু ধাক্কা তো দিলেন, এবং তারপরে কিন্তু ডিপ ছিল না, তাই না? ওই বিষয়ে জিজ্ঞাসা ছিল যে অর্জুন এত তাড়াতাড়ি শ্রেয় বিষয়ে জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে, কিন্তু আমরা মনে হয় যেন অর্জুন থেকে একটা উৎকৃষ্ট অবস্থায় আছি, কারণ আমাদের তো কোনো কিছু সাংসারিক অবস্থা দেখে মনে হয় না যে সবকিছু ছেড়ে দিয়ে সংসার ত্যাগ করে দিলাম, ছেড়ে দিলাম, এরকম। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষটির প্রবলেম খুব ডিপ হয় না, আমাদের একটা কি আমাদের না জীবনে না খুব বেশি দুঃখ আমরা পাই না, তো ম্যানেজ হয়ে যায়, সেখানে কেউ বেশি পাই কোনো রকম ম্যানেজ হয়ে যায়, হয় না? পরীক্ষার সময় কোনো রকম উতরে গেলে মনে হয় যেন পরের বার ভালো করে পড়বো, কিন্তু পরে আবার একই চলতে থাকে। তো আমাদের জীবনে সেই আঘাত, সেই দুঃখ আসে না, যে আঘাত, যে দুঃখ আমাদের প্রচন্ড পরিমাণে জিজ্ঞাসা করে, এমন সংকট আমাদের জীবনে খুব কম আসে, কিন্তু সেই সংকট আমাদেরকে একদম জীবন জিজ্ঞাসায় দাঁড় করিয়ে দেবে। জীবন মানে করেঙ্গে মরেঙ্গে সিচুয়েশন আমাদের অবস্থা আসে না, অতটা দুঃখ আসে না। যে দুঃখ আসলে পরে আমাদের অন্তর থেকে প্রার্থনা হবে, সে দুঃখ আমরা পাই না জীবনে, এই সিচুয়েশন হয় না। আজ অর্জুনের সামনে কি প্রবলেম দেখুন, যে পুরো একদম আত্মীয় স্বজন সব শেষ হয়ে যাবে, এটা তো সেই অস্ত্র পরীক্ষার ক্ষেত্রেও নয়, অথবা বিরাট যুদ্ধও নয়, এমন একটা যুদ্ধ যেখানে ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের বড় বড় বীররা আছে, তার নিজের পুত্র পৌত্র থেকে শুরু করে ভীমের পুত্র থেকে শুরু করে সব কতজন আছে, সবাই সব পক্ষে শেষ হয়ে যাবে একদম পরিষ্কার। এটা আমরা এই সময়, আমি কম্পিউটারের সামনে বসে বলছি, সবাই আমরা এভাবে শুনছি, কিন্তু সেই পরিস্থিতি যদি আমরা দেখি, কি ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেই যে দুঃখ, সেই যে মোহ, তার সঙ্গে কিন্তু আমাদের এই মোহটা তুলনা করা যাবে না। হ্যাঁ, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে জীবনে বিভিন্ন সময় আমাদের অনেক কষ্ট দুঃখের জায়গা আসে, সেই অনুসারে তার সমাধান হবে। সৌভাগ্যবশত যদি সেরকম গাইড বা গুরু পাওয়া যায়, নিশ্চয়ই আমাদের সাহায্য পাবো। কিন্তু আমাদের প্রার্থনা যদি আন্তরিক হয়, ভগবানের রাজ্য অবিচার নেই, নিশ্চয়ই আমরা সেরকম সাহায্য পাবোই পাবো। আমার মনে হয় সময় এসছে। মহারাজ, এত সুন্দরভাবে এত জটিল বিষয়কে আলোচনা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। মহারাজ, ঠিক আছে, আর একটা প্রশ্ন হোক। ঠিক আছে, হ্যাঁ, আমি ছোট করেই একটা কথা জিজ্ঞাসা করব। এই যে অর্জুনের যে মোহ মানে তৈরি হলো, বা তিনি বলছেন সামনে আমি স্বজনদেরকে দেখছি, তাদের জন্য উনি একদম ভেঙে পড়লেন এবং তার শ্রীকৃষ্ণের শরণাগত হলেন, কিন্তু যখন নিজের ভাইদের সাথে এবং নিজের স্ত্রীর সঙ্গে ওই অন্যায়টা হয়েছিল, যখন তখনও তো তিনি, তারাও তো নিজের আত্মীয় ছিলেন, তখন তিনি কেন এরকম ভেঙে পড়লেন না, এবং এখন এই বীরদেরকে দেখে যে তিনি ভেঙে পড়ছেন? ঠিক ঠিক বুঝতে পেরেছি। এটা হচ্ছে ভয় হতে পারে, আমরা আলোচনায় হয়তো ভয় যদি যে হেরে যায়, কিন্তু তার তো মনে হচ্ছে না এটা আসক্তি হতে পারে, গুরুজনদের বধ ইত্যাদি। কারণ অর্জুন মহাবীর ছিলেন, তো মোহর তো কোনো সিলেবাস নেই, মানে যে ধর্ম পালন করে তাকে সবসময় ধর্ম পালন করতে হয়, যে অধর্মের পথে চলে তার যে কোনো সময় অধর্ম করলে হলো,
যে কোনো সময়। তো মোহ তো কোনো সিলেবাস মানবে না। মোহ যখন আসে তখন ভুল মুহূর্তে ভুল করে বসতে পারে। এটাও ঠিক, সেই সময় ধর্মবুদ্ধি ছিল, মোহগ্রস্ত হলে তো আর ধর্মবুদ্ধি থাকে না, সব একাকার হয়ে যায়। তখন দ্রৌপদীর অপমান থেকে শুরু করে ভাইয়ের অপমান বা ভাইয়ের প্রাণনাশের চেষ্টা, নিজেদের বঞ্চিত হওয়া, মাকে এভাবে রাখা কুন্তিকে, এই পরিস্থিতি সেই তার মধ্যে ছিল না তখন এই সময়। মোহ এসে গেলে যা হয় আমাদের জীবনে কি হয়, বড় বড় বীর মানুষ, তাদের কালচার, প্রেস্টিজ, সে একজন পুলিশ, একজন বিচারক, একজন শিক্ষক, একজন অধ্যাপক, একজন অধ্যাপিকা, সব ভুলে যায় না। দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে জীবনে সাকসেসফুল ডিসিশন নিচ্ছে, কাজ করছে, অথচ এমন একটা মুহূর্তে এমন এক জায়গায় আসক্ত হয়ে পড়েছে, এমন কিছু ভুল সিদ্ধান্ত করে বসছে যা ভাবা যায় না, এমন কিছু বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ছে যাতে জীবনের মোড় ফিরিয়ে দিচ্ছে, তার মান সম্মান কীর্তি, ওই যে অকীর্তিকরম, সব নষ্ট হয়ে যাচ্ছে। পরলোকের কথা তো বাদই দিলাম, পরকালের কথা বাদ দিলাম, এটা হয়ে যায়। এর কোনো ফিলোসফি, কোনো লাইন নেই কখন যে কি হয়ে যাবে। এই কারণে তো বলা হয় যে সচেতন এবং সাবধান থাকা খুব প্রয়োজন প্রতি মুহূর্তে। আসক্তের আমৃতে ধর্ম পালন করার কথা আমাদের শাস্ত্রে এখানে বলা হয়, কখন যে আসবে। সেই কারণে পুরুষকারের সঙ্গে সঙ্গে আমাদের শরণাগত হয়ে থাকাটাও বলা হয়, এবং সৎসঙ্গ, সৎ মানুষের সঙ্গে সংস্পর্শে থাকাটা খুব প্রয়োজন। কারণ কি হবে, একসময় আমাদের শাস্ত্র পড়তে ইচ্ছা হবে না, সৎ আলোচনা শুনতে ইচ্ছা হবে না, কিন্তু যদি সৎসঙ্গ থাকে, তার সঙ্গে কথা বলতে বলতে, মিশতে মিশতে আমরা অজান্তেই কখন সৎ পথে চলে যাব, যেটা অর্জুনের ক্ষেত্রে সুবিধাটা হয়েছে, তাই না? আর মহারাজ, এই যে শ্রীকৃষ্ণকে তিনি গুরু হিসেবে বরণ করলেন, বা শ্রীকৃষ্ণ তাকে শিষ্যের আসনে বসিয়ে তারপর উপদেশ দিলেন, শ্রীকৃষ্ণ তো অনেক আগে থেকেই অর্জুনের কাছে ছিলেন। তাহলে এত অনুকূল পরিবেশ আমি বলতে পারি অর্জুনের ক্ষেত্রে, যে যে জগৎগুরু তার সঙ্গে সবসময় সখা রূপে আছেন, তো তবুও তো তার এত দেরি হয়ে গেল তার গুরু নির্বাচন করতে। আপনি ডাক্তার, ধরুন আপনি ডাক্তার, আপনি শিক্ষিকা বা ডাক্তার, আমি ডাক্তার ধরে নিচ্ছি এই মুহূর্তে। তো আপনি ওষুধ অনেক জানেন, ছেলেকে রোগ হওয়ার আগেই ওষুধ দিয়ে দেবেন? দেবেন না, যখন প্রয়োজন হবে তখনই দেবেন। আবার অসময়েও, মানে এমনকি পুষ্টিকর খাবারও এক গাদা খাইয়ে দিয়ে তো পুষ্টি বাড়াতে পারবেন না। বডির তো একটা সিস্টেম, সে সিস্টেমে তো অ্যাবজর্ব করবে। সময় না হলে অনেক কিছু হয় না, অপেক্ষা করতে হয়। দিতেই পারতো, হয়তো দেয়নি এমনও তো নয়, বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছেন তো শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির তো কম ধর্ম কথা বলছেন না, উঠতে বসতে বলছেন, কিন্তু ওই যে বলা গেল মোহ কখন কার আসবে, গীতাতে বলছেন না, দেবী ভাগবত, যেটা চণ্ডীতে, যে জ্ঞানী নাম চেতাংশী, বড় বড় জ্ঞানী মানুষ আপনারা দৈনন্দিন জীবনে দেখুন না, আপনার আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখুন না, আমরা নিজেদের দিকে যদি তাকাই তবু দেখবো আমরা এমন এমন ভুল করে বসে, এবং ভুল করার পিছনে দেখা যাবে আমাদের বায়াসনেস কাজ করছে, আমাদের পক্ষপাতিত্ব কাজ করছে, আমাদের আসক্তি, লাইকস ডিসলাইকস, কোন একটা বিষয়কে ভালোবাসি, ভালো লাগে, সেখান থেকে সিদ্ধান্ত নিচ্ছে, একটু এদিক ওদিক করে, একটু টাইম সময় নষ্ট করে, যদি হয়ে যায় এটা হয়ে যাক, ওটা হয়ে যাক, নানা রকমের অ্যাডজাস্টমেন্ট করছি, তার মূলে আমাদের অন্তরে ফাঁকিগুলো থাকে, সেটা রাগ, দ্বেষ, এগুলো থেকে হতে পারে। তো থাকেই তো এগুলো, তাই না? ঠিক আছে মহারাজ, প্রণাম। সন্দীপ। মহারাজ, এত জটিল বিষয়কে আপনি প্রাঞ্জলভাবে উপস্থাপন করলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের প্রণাম গ্রহণ করবেন। আর পরবর্তী ক্লাসে আবার সামনে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আমরা সম্মিলিত হব সবাই মিলে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। মন্ত্র বলে ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ, নমস্কার।